আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই। এখন বাজে সকাল ৯টা। আমি এখন আসছি এই জায়গায় কাজ করতে। অথচ বাবা আসছে ফজরের নামাজ পড়ে এই জায়গায় চলে আসছে কাজ করতে। আমাকে বলতেছে এই যে দানা আছে না এগুলো কাটা বাকি, এগুলার অল্প কইরা কাইট্টা যেন আমি বাসায় চলে আসি তাড়াতাড়ি রোদ্দু বেশি ওঠার আগে। তারপর সে নাকি কালকে কাটবে বাকি যেগুলা থাকবে এগুলা। কিন্তু আমি তো বাসায় যাম না। যত কষ্টই হোক আমি এগুলাকে সব কাইট্টা তারপরে যাম। আমি তো জানি বাবারা সন্তানের জন্য মাথার উপরে বটগাছের মতো ছায়া দিয়া যায় সবসময়। কিন্তু আমি তো না কাইটে বাসায় যাম না। কারণ আমি যদি না কাইটে বাসায় যাই তাহলে তার কাড়া লাগবে এগুলা। তার একটু হইলেও পরিশ্রম কালকে বেশি হইবে। হয়তো বাবারা কখনো বলে না সন্তানের রে আমি তোমারে অনেক ভালোবাসি ইত্যাদি। মা যেরকম ভালোবাসা প্রকাশ করে বাবারা কখনো ভালোবাসা প্রকাশ করে না। নিজের ইচ্ছা অনিচ্ছায় সবসময় কাজ করতে হয়। এটার নামেই হয়তো বাবা। আমার মনে হয় ছেলে সন্তানরা বাবাকে কখনো জড়াই ধরে বলে না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বুক ভরা অনেক ভালোবাসা থাকে। কখনো বলা হয় না বাবাকে। আমার কষ্ট বেশি হইলো এই কাজগুলো আমি আজকেই শেষ কইরা যাইতে চাই। কারণ আমি আজকে শেষ করে গেলে আব্বার কালকে একটু হইলেও কষ্ট কম হইবে, হয়তো একটু বিশ্রাম নিতে পারবে। আমি কাজ শুরু কইরা দেই। দেখি তাড়াতাড়ি শেষ করতে পারি কিনা। কাজ করা শেষ হয়ে গেছে। এই যে পুরোটা কাটা শেষ। আব্বাই হয়তো একটু হইলেও ভালো থাকবে কালকে আল্লাহ ভরসা। এখন বাসায় রওনা দিয়ে দিছি যাওয়ার জন্য। আর মাথার উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে ঘাস, গরুর জন্য ঘাস। আমাদের গরু আছে এগুলোর জন্য ঘাস নিয়ে যাইতেছি। ঘাস না নিয়ে গেলে নিজের কাছে অনেক খারাপ লাগে। যখন যাই তখন এমনিতেই তাকাই থাকে। চোখ দেখলে এমনিতেই খুব মায়া লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।